আপনি মাস্টার্ড সেলে এখানে মেইনলি ধরবেন, মাস্টার্ড প্রসেসে শব্দ শোনা যায়, যখন শব্দ শোনা শেষ হয়ে যাবে আপনি হাত তুলবেন। এখন কি শব্দ শোনা যাচ্ছে? কোনো কাঁপুনি শোনা যায়? হালকা অনুভব হচ্ছে। ওকে, এরপরে আসেন, এই ঠিক একইভাবে কাঁপুনি বোঝা যাচ্ছে? এইট ক্র্যানিয়াল নার্ভ অর্থাৎ আমাদের ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ যেটা আছে, ভেস্টিবুলো ককলিয়ার নার্ভের এক্সামিনেশনের ক্ষেত্রে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভের এক্সামিনেশনে কয়েকটা পার্ট, একটা হচ্ছে কিছু কোয়েশ্চেন আপনি পেশেন্টকে করতে হবে, আর একটা হচ্ছে দুটো পরীক্ষা করতে হবে, একটা হচ্ছে ওয়েবার আর একটা হচ্ছে রিনি। আপনি ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ এক্সামিনেশনের ক্ষেত্রে পেশেন্টকে যে দুটো প্রশ্ন করতে হবে, আপনার কি কখনো মাথা ঘোরাচ্ছে? এখন মাথা ঘোরায় না, মাথা ঘোরাচ্ছে কিনা এটা একটা ইম্পর্টেন্ট। আপনি হাঁটতে গেলে আপনার মনে হয় যে মাথা কোনো দিকে ঘুরে উঠছে, বা আপনি যদি যখন বসা অবস্থা থেকে উঠে বসেন বা শোয়া অবস্থা থেকে উঠে বসেন, এরকম সময় কি মনে হয় মাথা ঘোরায় উঠছে? এরকম কোনো কিছু মনে হয় না। অর্থাৎ এই দুইটাই হচ্ছে আপনার পজিশনের সাথে যে চেঞ্জ হয়, সেটা মেইনলি আমাদের মিডল ইয়ার ক্যাভিটির মধ্যে যে হেয়ার সেলগুলো আছে, এই হেয়ার সেলগুলো মেইনলি আমাদের অ্যাক্টিভেট করে কাজ করে। এটার কোনো রকমের ডিসইকুইলিব্রিয়াম হইলে তখন সেটাই এইট ক্র্যানিয়াল নার্ভের প্রবলেম আকারে দেখা দিতে পারে। এখন আসেন আমরা এইট ক্র্যানিয়াল নার্ভের যে দুটো পরীক্ষা, একটা হচ্ছে ওয়েবার আর একটা হচ্ছে রিনি টেস্ট। একটা হচ্ছে ওয়েবার আর একটা রিনি টেস্ট। এটার জন্য আগে আমরা বলে নিয়েছি যে ওয়েবার এবং রিনি টেস্টের জন্য কিন্তু 128 হার্টজ নয়, ওয়েবার এবং রিনি টেস্টের জন্য আপনাকে নিতে হবে হচ্ছে 512 অথবা 256 হার্টজের টিউনিং ফর্ক। 512 অথবা 256 থাকলে আপনি দুটোতেই কাজ, ভাইব্রেশনেও কাজ করতে পারবেন, এটাতেও কাজ করতে পারবেন। প্রথমে আসি আমরা ওয়েবার পরীক্ষা করার আগে আপনাকে প্রথমে রোগীকে বলে নিতে হবে বা সাবজেক্টকে বলে নিতে হবে, আমি আপনার কপালের মধ্যে এই টিউনিং ফর্কটা ধরবো, আপনি একটা কাঁপুনি অনুভূত হবে, এই কাঁপুনিটা কি দুই কানে সমান শোনা যায় না কোনো একদিকে বেশি শোনা যায়, এটা আমাকে বলবেন। কোনো কাঁপুনি শোনা যাচ্ছে? দুই কানে কি সমান না কোনো কানে বেশি কম? দুই কানেই সমান। আচ্ছা, এর পরবর্তীতে এটা গেল ওয়েবার। ওয়েবারটা হচ্ছে খুব সহজ, জাস্ট আপনি কোথায় ধরছেন, একদম আপনার ভার্টেক্সের ঠিক একদম মাঝ বরাবর, মিড লাইন বরাবর ধরবেন, কোনো দিকে বেশি সে শুনতে পায় কিনা এটা আপনি তার কাছ থেকে জিজ্ঞেস করবেন। এরপরে আসেন আমরা রিনি টেস্ট করব। রিনি টেস্ট আমরা জানি যে আমরা রিনি টেস্ট করি হচ্ছে তার কোনো কন্ডাকটিভ টাইপ অফ ডিফনেস আছে কিনা সেটা দেখার জন্য। কন্ডাকটিভ টাইপ অফ ডিফনেস আছে কিনা এটা দেখার জন্য আমরা ইউজুয়ালি জানি কি যে এয়ার কন্ডাকশন ইজ মোর দেন বোনি কন্ডাকশন। এখানে আমরা সেজন্য কি করব, আমরা আগে বোনি কন্ডাকশনটা দেখে নিব, এর পরবর্তীতে আমরা এয়ার কন্ডাকশনে চলে যাব। বোনি কন্ডাকশন যখন শেষ হয়ে যাবে তখন আমরা এয়ার কন্ডাকশনটা দেখব যে সে শুনতে পায় কিনা। যদি সে শুনতে পায় তার মানে তার কানে এয়ার কন্ডাকশন ইজ মোর দেন বোনি কন্ডাকশন। এয়ার কন্ডাকশনটা আমরা মেইনলি কোথায় দেখব, ঠিক আপনারা খেয়াল করবেন আপনার ট্র্যাক আছে ঠিক পিছনে এই যে আমাদের ফেনয়েড বোন আছে, এই বোনসের ঠিক প্রমিনেন্ট একদম একটা প্রমিনেন্ট জায়গা আছে, মাস্টয়েড, এটাকে বলা হয় মাস্টয়েড প্রমিনেন্ট। হ্যাঁ, প্রমিনেন্স। মাস্টয়েডের উপরে আপনি আপনার টিউনিং ফর্কটা এরকম করে পাড়ি দিয়ে রাখবেন, মাস্টয়েডের এখানে রাখবেন। আপনি কি কোনো শব্দ শুনতে পান? ওকে, এইখানে আপনাকে একটা ডিরেকশন প্রথমে দিয়ে নিতে হবে, সে শব্দ শুনতে পাচ্ছে কিনা এটা বা কাঁপুনিটা বুঝতে পারছে কিনা, এটা ডিরেকশনটা দেওয়ার পরে আপনাকে ডিরেকশন দিতে হবে। আমি প্রথমে আপনার এই কাঁপুনিটা প্রথমে পিছনে ধরবো, যখন পিছনের কাঁপুনি শেষ হয়ে যাবে আপনি আপনার বাম হাতটা উঁচু করবেন, তখন আমি আপনার কানের সামনে ধরবো, কানে আপনি শুনতে পান কিনা সেটা আমাকে মুখ দিয়ে জানাবেন। খেয়াল করেন আমি যখন ডান দিকে দেখছি আমি তার বাম হাতটা উঁচু করতে বলতেছি, কারণ উনি যদি ডান হাতটা উঁচু করেন তাহলে কিন্তু আমার হাতের সাথে অথবা টিউনিং ফর্কের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, আপনি মাস্টার্ড সেলে এখানে মেইনলি ধরবেন, মাস্টার্ড প্রসেসে শব্দ শোনা যায়, যখন শব্দ শোনা শেষ হয়ে যাবে আপনি হাত তুলবেন। এখন কি শব্দ শোনা যাচ্ছে? কোনো কাঁপুনি শোনা যায়? হালকা অনুভব হচ্ছে। ওকে, এরপরে আসেন, এই ঠিক একইভাবে কাঁপুনি বোঝা যাচ্ছে? যখনই শেষ হয়ে যাবে ডান হাত উঁচু করবেন। এখন বোঝা যাচ্ছে? ঠিক আছে, তার মানে তার এয়ার কন্ডাকশন ইজ মোর দেন বোনি কন্ডাকশন।
এখন আসেন স্যাররা এই ক্ষেত্রে একটু আপনাকে করার জন্য, পরীক্ষা করার জন্য, বিশেষ করে এটা ইএনটিতে বেশি লাগে, এটা মেডিসিনে হয়তো খুব বেশি লাগে না, এটা স্যাররা জিজ্ঞেস করতে পারে যে এটা ইন্টারপ্রিটেশন কি। ওয়েবার যদি কোনো এয়ার হয়, রিনি ঘটনা ঘটবে, আমরা বলে দিয়েছি রিনি আমরা দেখতেছি হচ্ছে শুধুমাত্র কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেসের জন্য। ওকে, এখানে সেন্সরি নিউরাল ডিফনেসের কিন্তু কোনো রোল নাই। ওকে।